স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 42 এবং 43 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইহুদিদের চরিত্র হচ্ছে এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম খেতে ওস্তাদ। অতএব এরা যদি কখনো কোনো বিচার নিয়ে তোমার কাছে আসে, তুমি চাইলে ওদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষাও করতে পারো। যদি তুমি তাদের ফিরিয়ে দাও তাহলে নিশ্চিত থেকো এরা তোমার কোনোই অনিষ্ট করতে পারবে না। যদি তুমি তাদের বিচার ফায়সালা করতে চাও তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভান নিয়ে হাজির হয় যখন তাদের নিজেদের কাছে আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে, তাতেও তো বিচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে। তুমি যা কিছুই করো না কেন একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা আসলেই আল্লাহর কিতাবের ব্যাপারে ঈমানদার নয়। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কপট ইহুদিদের চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেখানে তিনি বলেছেন এই ইহুদিদের একটি শ্রেণী মিথ্যা, ঘুষ ও অন্যায় লিপ্ত ছিল। তারা সত্য জানার পরেও মানত না এবং বিচার চাইতো নিজেদের খেয়াল খুশি অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আপনি ইচ্ছা করলে তাদের বিচার করতে পারেন, আবার ইচ্ছা না করলে তাদের বিচার নাও করতে পারেন। আর এতে কোনো ক্ষতি নেই, কারণ তারা সত্যগ্রাহী নয়। আর এই আয়াত আমাদের শিক্ষা দেয়, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী তা করা অপরিহার্য। আর যারা স্বার্থের জন্য দিনকে ব্যবহার করে তাদের থেকে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতটি আরো গভীরভাবে বোঝার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।